দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস ও কিডনি রোগ। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, সাবেক পরিচালক, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের রোগ নির্ণয়ের বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে বা আমাদের সুবিধাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এই যে আমাদের কিডনিজনিত সমস্যা বা ডায়াবেটিস থেকে কিডনির সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কি কি কারণে এগুলি হচ্ছে এবং কি কি উপায় অবলম্বন করলে এগুলি থেকে মুক্ত হওয়া সম্ভব, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যে প্রথমে আসলে একটু আমাদের জানতে চাইছি যে ডায়াবেটিস যাদের আছে সবারই কি আসলে কিডনি রোগ হবে কি না, বা কি কি আসলে এখানে বিষয়গুলো জড়িত ডায়াবেটিস রোগীদের কিডনি রোগ হওয়ার ক্ষেত্রে? আপনার এই সাবজেক্টটা ডায়াবেটিসটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ধীর গতিতে কিডনি অগোচর যে প্রধান কারণ হলো ডায়াবেটিস। ডায়াবেটিস বাংলাদেশে ইপিডেমিক ফর্মে এটা একটা, এখন বলতে পারেন কেন এরকম বেশি হচ্ছে এই জন্য এটা তো একটা জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে এক্সপ্রেস করে। আমাদের দেশে এখন দেখেন এই যে যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু খেলার কোনো সুযোগ পাচ্ছেন না। ওবেসিটি এবং ফাস্ট ফুড এবং কোল্ড যে ড্রিঙ্কস খায় তাতে হলো কি তারা কম্পিউটারে থাকে, সারা খেলার মাঠও নাই, সেই জন্য তারা ওবেসিটি থাকে এবং খেলার কোনো মাঠ বলেন বা উপকরণ বলেন সেরকম থাকে না। এই জন্য ডায়াবেটিসটা কিন্তু খুব মারাত্মক। এবং ডায়াবেটিস কিন্তু যত কিডনির রোগ হয় তার 40% ক্রনিক কিডনি ডিজিজের কারণ হলো ডায়াবেটিস। এরপরে আপনি যে প্রশ্নটা করলেন যে ডায়াবেটিস হইলে কি সবার ডায়াবেটিস হইলে তো আর কিডনির রোগ হয় না। এখন দেখা যাচ্ছে 100টা ডায়াবেটিস রোগীর ভিতরে 40টা 50টা ধীরগতিতে কিডনির রোগের দিকে প্রসিড করে। এবং এইটা আমরা যেটা স্টাডি করেছেন, আমাদের স্টাডি না, যেটা বিভার্টি আর মকিনসন, ওনারা দীর্ঘ 30-35 বছরের যে স্টাডি করে দেখেছেন এটার 5টা স্তর আছে। সেই স্তরগুলি একটা স্তরে 5 বছর 6 বছর করে ধীর গতিতে এটা থাকতে পারে। একটা রুগী যদি ডায়াবেটিস হয় এন্ড স্টেজ রেনাল ফেলার, অর্থাৎ যখন ডায়ালিসিস ট্রান্সপ্ল্যান্ট 90% কিডনি ড্যামেজ হতে 25 থেকে 30 বছর লাগে। তো এইটা একটা ভালো পয়েন্ট যে আপনি প্রত্যেকটা স্তর যদি আপনি ডিলে করে দেন তাহলে আপনার এই এন্ড স্টেজ মানে ডায়ালিসিস যেতে, কিন্তু আমরা যেটা করি আমরা সচেতন না, আমার ডায়াবেটিস আছে কিনা সেটা আমরা জানি না। এবং আমি যদি ডায়াবেটিস থাকেও ডাক্তার যদি চিকিৎসাও দেয় সেই চিকিৎসাটা আমরা নিয়মিত আর্লি স্টেজে করি না। মানে আর্লি স্টেজে আমরা করি না, মানে ঠিক আছে প্রথমেই তো আর কিডনির রোগকে এফেক্ট করে না, কিন্তু আপনার কিন্তু শুরু হয় আগের থেকে। যেটা বললাম যে প্রাথমিক স্টেজে প্রথমে ব্লাড সুগার বাড়লো, তারপরে দ্বিতীয় স্টেটে সাইলেন্ট স্টেট যেটা হলো 5-6 বছর পরে যারা ওই স্টেজে থাকবে। থার্ড স্টেজ যেটা আমরা বলি যে ইউরিন দিয়ে মাইক্রোঅ্যালবুমিন যাবে, এবং যেটা প্রোটিন যাবে না কিন্তু মাইক্রোঅ্যালবুমিন, ওই স্টেজে আমার ধরতে হবে। এই টেস্টটা কিন্তু ইউরিনের টেস্ট করা যায়। ইউরিনে আমার বলতে হবে ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, অর্থাৎ যে অ্যালবুমিন যাচ্ছে কিন্তু রুটিন টেস্টে অ্যালবুমিন পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমার ধরতে হবে থার্ড স্টেজ। সেইটা স্টেজ কেন? এই স্টেজে আপনার ব্লাড প্রেশার বাড়বে, এই স্টেজে আপনার এই প্রোটিন লিক যেটা হচ্ছে সেটা আমার কমাতে হবে, এই স্টেজে আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। এই তিনটা যদি করেন তাহলে এই স্টেজের থেকে প্রোটিন লিকটা ব্যাক করা যায়। দেয়ার আর কিছু ড্রাগ আছে, কিছু ক্ষেত্রে আমরা ওটার যে প্রোটিন লিক করতেছে মাইক্রোঅ্যালবুমিন সেটা কিন্তু আমরা সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। আর আপনি যদি এই স্টেজে না করেন তাহলে ধীরে ধীরে কিডনি ড্যামেজ হতে হবে, এবং আস্তে আস্তে প্রোটিন যেটা মাইক্রোঅ্যালবুমিন ছিল এটা বেশি প্রোটিন যাবে, এবং এক পর্যায়ে দেখা যায় অনেক ডায়াবেটিসের পেশেন্ট শরীর ফুলে যায়, এবং এরকম ফলে আপনার ভেরি ডিফিকাল্ট এই যে শরীর থেকে পানি বাইর করা। এবং অ্যাট দ্য সেম টাইম তার ওই যে জিএফআর, আপনারা জানেন যে ডায়াবেটিস হলে আপনার কিডনি যে ফিল্ট্রেশন এটা বেড়ে যায়, জিএফআর বেড়ে যায়, এটা ভালো, কিন্তু এই স্টেজের থেকে জিএফআরটা আস্তে আস্তে কমতে হবে, কমে আস্তে আস্তে তখন জিএফআর কমে গেলে স্টেজ অনুযায়ী যে আমাদের যে করণীয় বা রোগীদের বা আমাদের চিকিৎসকদের সেই বিষয়ে আলাপ করবো। একজন দর্শক রয়েছে, দর্শকের প্রশ্নটা নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথাও থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, শুনতে পাচ্ছি। এখন কথা হলো আমার বাড়ি দিনাজপুর জেলা বিরামপুর থানা। জি। হ্যাঁ,
আর আমার ডায়াবেটিস সবসময় 8 পয়েন্টেই থাকে, কিন্তু সময় সময় মানে কমে যাওয়ার পরে মানে চোখ মুখ অন্ধকার হয়, তখন একটু চিনি কিংবা কোনো মিষ্টি জাতীয় জিনিস খেলে ওটা একটু পরে মানে ভালো হয়ে যায়। জি, একটু যদি আমরা আমার করণীয়টা কি একটু আমরা জানতে চাইছি। আপনি কি ওষুধ খান সেটা বলতে হবে তো, কেন কমে যায়? আপনি কি ওষুধ খান না ইনসুলিন নেন, কি করেন? কোনো ওষুধও খাই না, কোনো কিছু করি না, আমার ডায়াবেটিস সবসময় 8 পয়েন্টেই থাকে। এটা কি খালি পেটে না ভরা পেটে করেন? না, খালি পেটে করলে তো 4-5 এরকম থাকে, আর ভরা পেটে করলে 8, 8.5 এরকমের থাকে। আপনি এই যে শুধু যে আমরা যেটা বলছি র্যান্ডম, সেই টেস্টটাই করেছেন না আরো কিছু, যে খালি পেটে 2 ঘন্টা পর বা হিমোগ্লোবিন A1C এই টাইপের কোনো টেস্ট কি করেছিলেন আসলে? না, এই ধরনের কোনো টেস্ট করিনি, আমি ওই ডাক্তারের কাছে টেস্ট করি আর কি 2-3 ঘন্টা পর। স্যার আপনার যদি আর কিছু জানার থাকে। না, আমি আপনি বলে দেই, যেহেতু আপনি ওষুধ খাচ্ছেন না আর হাইপো হওয়ার তো কোনো কারণ নাই, কারণ আপনার তো ওষুধ খাচ্ছেন না কেন, আপনার যখন 8 থাকে কোনো ওষুধ না খান তখন আপনার বডি কন্ট্রোল। এটা ওনার কাছ থেকে যদি অন্য কোনো প্রশ্ন জানা না থাকে, এটার বিস্তারিত উত্তরটা আমরা বিরতির পর দিতে চাই। আমরা শুরুতেই একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম মঞ্জুর হোসেন, আমার বয়স এখন 39। জি মঞ্জুর সাহেব বলুন। যে আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমি গত 2015 সাল থেকে সিকেডিতে ভুগতেছি, ঠিক আছে? আমার প্রথমে যখন পরীক্ষা করা হয় তখন আমার ক্রিয়েটিনিন ছিল 3.5। এখন এই গত 1 মাস আগে পরীক্ষা করলাম, তখন 2.5। এভাবে আমি কন্টিনিউ পরীক্ষা করতেছি 2 মাস, 1 মাস বা 3 মাস পর পর। এটা মোটামুটি 2.5-3 মধ্যেই থাকে। তো এভাবে আমি 2.5 থেকে 3 এর মধ্যে থাকে। ঠিক আছে। জি জি, বিগত প্রায় 9 বছর যাবত এভাবে আছি। এখন স্যারের কাছে আর অন্যান্য জিনিসগুলি কি করিয়েছিলেন? আপনার কি ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই, আমার মূলত হাইপারটেনশনটা বেশি আছে। ওই তো ঠিক আছে, একটা কারণ তো থাকতেই হবে। এছাড়া অন্য টেস্টগুলি করেছেন যে স্যার যে বলছে ইএজিএফআর বা অন্য কিছু? না, ওটা আমি বলে দিচ্ছি। দেখেন ভাই, আপনার 39 বছর বয়স, আপনার এই বয়সে কিডনি 2.3, মানে আপনার কিডনিটা 60 থেকে 70 ভাগ কাজ করছে না। সেটার কারণ হলো আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা জন্মগত রোগ ছাড়া অথবা অবস্ট্রাকশন ছাড়া কিডনি ড্যামেজ হয় না, নেভার অ্যাকসেপ্ট ভেরি কেসে। তো আপনার উচ্চ রক্তচাপতে আপনি কিডনি ড্যামেজ হয়েছে এবং আপনার বয়স 40 আর ক্রিয়েটিন 2.1 যেটা বললেন সেটা কিন্তু ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি 2.5 থেকে 3 এর মধ্যে, হ্যাঁ এটা ঝুঁকিপূর্ণ। তার মানে 60 থেকে 70 ভাগ কিডনি ড্যামেজ কাজ করছে না। ইজিএফআর করলে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট করলে আপনি বলে দিবে যে কত পার্সেন্ট কিডনি ড্যামেজ আছে। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, মেথডিক্যাল ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে। 1, 2 আপনার কোনো ব্যথার ওষুধ খেতে পারবেন না। 3 আপনি প্রোটিন জাতীয় খাবার কম খাবেন। 4 আপনার যে আনুষঙ্গিক ক্যালসিয়াম, ফসফেট যে আছে, ভিটামিন, মিনারেলস এগুলি খাবেন। পরিমিত পানি খেতে হবে এবং আর কোনো আনুষঙ্গিক কারণ যদি থাকে সেগুলি দেখতে হবে। এইভাবে আপনি একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এবং দেখতে হবে যে এটা প্রোগ্রেশন বাড়ে কিনা। যদি আপনি প্রোগ্রেশন হল্ট করতে পারেন, মানে ক্রিয়েটিনের বাইরে যাওয়ার, তাইলে আপনি ভালো থাকবেন। আর যদি এটা ধীরে ধীরে বের হয় তাহলে আপনি 10-15 বছর পরে আপনার ডায়ালিসিস যেতে হবে। কাজেই আপনি দিস ইজ দ্য রাইট টাইম, আপনি একটা কারেক্ট চিকিৎসা নেন এবং নিজকে আপনার যেটা বলি ব্যালেন্সড ডায়েট অ্যান্ড ব্যালেন্স ট্রিটমেন্ট, সেটা করলে আপনি এটার প্রিভেনশন করতে পারবেন। নাহলে কিন্তু আপনার 60-65 বছরে আপনার ডায়ালিসিসে যেতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়াং ম্যান 40 ইয়ার্স এবং উচ্চ রক্তচাপে এর কারণ। খুবই সুন্দরভাবে বলেছেন স্যার। নিশ্চয়ই আমাদের দর্শক যিনি ফোন করেছেন চট্টগ্রাম থেকে উনি উপকৃত হবে। আমরা আরেকজন দর্শক বিরতির আগে বলছিলেন যে দিনাজপুর থেকে ব্লাড সুগার 8 কিন্তু কোনো ওষুধ খায় না, হাইপো হয়ে যায়। এটা আমাদের সাথে ঠিক ডাক্তারির ইয়ের সাথে এটা মিলতেছে না, যে ওষুধ না খেলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কোনো কারণ নাই। আমি বলবো আপনাকে সিম্পল হয়ে আপনি একটু ভালো জায়গায় যেয়ে পরীক্ষা করেন, একজন ভালো কিডনি বিশেষজ্ঞ অথবা মেডিসিনের ডাক্তার আপনি মানে বাসার কাছে যে থাকবে ওনার সাথে আলাপ করলে প্রবলেমটা সলভ করে দিবে। জি, খুব সুন্দরভাবে বলেছেন। আমরা নিশ্চয়ই উনি দিনাজপুর থেকে ওনার আগে আসলে টোটাল সক আউট করতে হবে, আদৌ তার রোগ রয়েছে মিলতেছে না কথার সাথে। ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক রয়েছে। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নার্গিস। জি, আমি সাভার থেকে বলছি। জি, আমি একটু, আমার বয়স 63। আমি জানতে চাচ্ছিলাম, আমি 2013 সাল থেকে গিলমিকন ওষুধটা খাচ্ছিলাম, গিলমিকন 50, সিটাকিল 50। জি,
সিটাগিল 50 ওষুধটা খেয়েছি এতদিন, কিন্তু আমি এখন একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম। সেটা হলো বিগলিং মেট জি 50/850 এই মিলিগ্রামের ওষুধটাকে আমি খেতে পারবো? এটা ছেড়ে দিয়ে আপনার কি মানে ডায়াবেটিস আছে তাহলে? আমার তো ডায়াবেটিসই আছে। ডায়াবেটিস আছে, আপনি ক্রিয়েটিন কত? কিন্তু আমার ডায়াবেটিস থাকে 12-13, কিন্তু এই ওষুধটা খাওয়ার পরে আমার 9 নামছে 3 দিনে। আপনি ক্রিয়েটিনটা কত? কিডনি ফাংশন কত? কিডনি ফাংশন হলো আপনার আমার 1.22। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু 1.22 মিলিগ্রাম, সেটা বিভিন্ন ল্যাবরেটরি রেফারেন্সে একটু বেশির দিকে আছে, কারণ অনেক জায়গায় যেমন পপুলারে যেখানে ওইখানে 0.9 পর্যন্ত ক্রিয়েটিন। তার মানে হলো আপনার একটু কিডনি ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। আর আপনার বয়স কত বললো না? ওনার বয়স 63। আপনি 60 বছর বয়সে আপনি যে দুইটা ওষুধ পারফেক্ট ওষুধ, মেটফরমিন ইজ এ ভেরি গুড ড্রাগ ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য, এর সাথে সিটাগ্লিপটিন 50 ভেরি গুড কম্বিনেশন। সো এই ড্রাগ খেতে পারবেন, কিন্তু আপনি একটু কেয়ারফুল থাকতে হবে যে ক্রিয়েটিন যদি খুব বেশি বেড়ে যায় তখন ওই মেটফরমিনটা 500 পর্যন্ত খায়েন আর 850 খান। 1 2 নম্বর হলো যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, এবং আপনার কোনো অন্যান্য দেখতে হবে। এবং ডায়াবেটিসটা কন্ট্রোল রাখলেই, কিন্তু ডায়াবেটিস থাকলে আপনার ব্লাড প্রেশার হবেই একসময়। এই ধরনের স্যার রোগীরা তার অনেকেই আছেন, ওনাদের সকলের জন্য আমরা একটা কমন পরামর্শ দিব, এই সব বিষয় নিয়ে আলাপ করব। আমরা শুরুতেই একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি স্যার নাসরিন আক্তার, ঢাকা দলপুর থেকে বলছি। জি আমার বয়স 56। স্যার আমার ডায়াবেটিসটা সবসময় একটু বেশি থাকে, যেমন 16, 17 এরকম থাকে, আর অনেক সময় 20ও হয়ে যায়, বা অনেক সময় 13, 14 এরকম হয়। কিন্তু আমার মেন সমস্যা স্যার, আমার পায়ের রগগুলা আঙ্গুল থেকে উপর দিকে খালি খিঁচতে থাকে, মানে উপর দিকে খুব টানে, তখন আমি ব্যথায় মানে অনেক অস্থির হয়ে যায়, অনেক ব্যথা করে। আর স্যার সুগার যায়, আর তাছাড়া আমি অনেক দুর্বল হয়ে পড়ছি, কারণ আমি এই জন্য সাজেশন চাচ্ছি। আমরা একটু আপনার থেকে জানতে চাইছি, আপনার ক্রিয়েটিন লেভেল কত? আপনার ক্রিয়েটিনটা কত? মিস্টার 30 ইনসুলিন নিতেছি, আর হলো সাথে কমেট 500। হ্যাঁ, ক্রিয়েটিনিন কি করিয়েছিলেন? যে সিরাম ক্রিয়েটিনিন কি করিয়েছিলেন? আমি তো কিডনি, লিভার এগুলো সব পরীক্ষা করাইছি, কিন্তু এগুলো ভালো আছে। আচ্ছা, ক্রিয়েটিনিন কত এর মধ্যে মনে নাই বোধহয়। আচ্ছা, প্রেসার কি আছে সাথে? প্রেসার তো থাকবেই। না, প্রেসার ঠিক আছে। প্রেসার ঠিক আছে। আচ্ছা, এই যে এগুলি করেছিলেন কি খালি পেটে বা ভরা পেটে, কোনটা? 16-20 যে থাকে এটা দেখা যায় অনেক সময় 20 রকম থাকে, সেটা হলো ভরা পেটে। বুঝতে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আসলে স্যার উত্তর দিবেন। জি স্যার বলুন। দেখুন, আপনার 15, 16, 20 এজ এ ব্লাড সুগার ইজ আনকন্ট্রোল, টোটালি আনকন্ট্রোল। এবং আমি মনে কিছু করেন, আপনি ইউ আর নট গুড পেশেন্ট টু আস। আপনার ব্লাড সুগার 10-এর নিচে রাখতে হবে, এনি হয় 10 বা 8-এর নিচে। সেটা আপনার ইনসুলিন দেন, মুখের ওষুধ দেন, বা কম্বিনেশন অফ ড্রাগ দেন, আপনি অবশ্যই একজন ডায়াবেটিস স্পেশালিস্ট দেখাবেন। তারপরে দ্বিতীয়টা হলো যে আপনার যে পায়ে যে ব্যথা বলে, এটা হলো ডায়াবেটিসের জন্য আপনার কমপ্লিকেশন, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে। আপনার এখানে নার্ভগুলি ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য আপনার ওখানে জ্বালা পড়া পড়ে, এবং আপনি শুধু তাই না, আপনার ব্লাড সাপ্লাইও কমে যাবে। এবং আপনি যদি কন্ট্রোল না রাখেন ডায়াবেটিস, কিছুদিন পরে আপনার যে বুড়ো আঙ্গুলটা ঘা হবে, এবং আপনি যদি ঠিক না পাতেন ওই আঙ্গুলটা কেটে ফেলতে হবে। কাজেই আপনাকে এই ভয়টা কেন দেখাচ্ছি, আপনি ব্লাড সুগার কন্ট্রোল করেন নাই। তবে আপনার ব্লাড প্রেশার থাকার কথা, বাই দিস টাইম আপনার যদি কিডনিও ড্যামেজ হওয়ার কথা, এবং আপনার ইউরিন দিয়ে প্রোটিন লিক করার কথা। যদি না হয়ে থাকে আপনি ভালো, কিন্তু আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করেন প্লিজ। সে আইদার ইনসুলিন লাগান, ওষুধ 2টা কম্বিনেশন, অনেক ওষুধ আছে বাজারে, ইনসুলিন লাগবেই আপনার, এবং আপনার ওষুধ দিয়েও চেষ্টা করতে পারেন। ওষুধের কম্বিনেশন ওষুধ আছে, এখন বাজারে অনেক রকমের ওষুধ আছে। আর যদি কিডনি ভালো থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, অনেক ভালো ভালো ওষুধ আছে। আপনি এটা মেটফরমিন ইউজ করতে পারেন, সোডিয়াম গ্লুকোজ কোটেন কম্বিনেশন ড্রাগ আছে, আমরা ইউজ করেন। আমার অ্যাডভাইস হলো আপনি ডায়াবেটিস কন্ট্রোল রাখেন। খুবই সুন্দরভাবে বলেছেন। আসলে অনেক রোগী এই ধরনের থাকে, একটু কন্ট্রোল করলে কিডনি থেকে মুক্ত থাকতে পারবে। অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আমাদের এই যে টেলিভিশন যারা আছেন সবাইকে
পর্দার আলের যারা আছেন সবাইকে আমাদের ধারণা। শুধু দর্শক যেমনটা আসলে শুনছিলাম, আমরা অনেক দর্শকের ফোন কল পেয়েছি, সকলেরই কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই ডায়াবেটিসটা কন্ট্রোলে নেয়, প্রেশারটা কন্ট্রোলে নেই, সকল কিছু মিলেই কিন্তু কিডনিকে সুস্থ রাখতে হবে। আমরা আরেকটু সচেতন হই, জীবনাচরণ মেনে চলি, সেই সাথে নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ নিয়মিত গ্রহণ করি, তাহলে আমরা সুস্থ থাকব। আমরা সকলেই সুস্থ থাকি, আমাদের পরিবার সুস্থ থাকুক, এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।